কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ঈমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা, আল্লাহু আকবার। এবার তরুণেরা আরেকটা বার শোনায় দেন, আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে তরুণরা যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। দ্বীন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। এবারে সকলে কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা
সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله পাক এর শুকরিয়া আদায় করছি বিসমিহি তাআলা। এমন একটা মাহফিল সাজিয়েছেন আপনারা যে মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য খ্যাতিজ সম্পন্ন সকল আলেমকে আপনারা দাওয়াত করে ফেলেছেন। আপনারা ঠিক ভালো করে বলতে পারেন না, আমার মনে হয় ঠিক বলাটা অনেকটা ভুলে গেছেন আপনারা। এখন মোটামুটি এখনো পুরোপুরি লক্ষ্মীপুরের যেভাবে ঠিক বলা দরকার ছিল ওই রকম ঠিকটা হয় না। দেখছেন আমরা কেমন যখনই লক্ষ্মীপুর নিয়ে বলছি এখন আর তো চুপ থাকা যায় না। নিজের আত্মসম্মান বাঁচাতে হলেও এখন জোরে ঠিক বলা লাগবে, আবারও জোরে ঠিক বলছে। তার মানে এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার?
যারা যারা উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যারা উপস্থিত হয়েছেন আমার তরুণদের থেকে তরুণ প্রজন্মের অহংকার আমার তরুণেরা, ওলামা হযরতগণ যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এসেছেন, যারা বসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন সময়, প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য মহান মহিয়ান রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। কষ্টে থাকলে কার? আল্লাহ। করোনাকালীন সময়ে আপনারা আল্লাহকে কম ডাকছেন না বেশি ডাকছেন? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন একেবারে মুখলেস হয়ে যাকে ডাকে তিনি কে? আল্লাহ। একেবারে কলিজার ভিতরে ইখলাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ তাড়িত হয়ে কণ্ঠ একেবারে নিচু করে দিয়ে কন্দনরত অবস্থায় যাকে ডাকেন তিনি কে? আল্লাহ। আমরা বিপদে ডাকি কাকে? আবার যখন সুখে থাকি তখনও প্রশংসা করি কার? সেই মালিকের প্রশংসায় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে, একেবারে আন্নাগর লক্ষ্মীপুরের মানুষের মতো। আপনারা যেমন ভালো, আওয়াজও ঠিক তেমন ভালো হয়েছে। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আপনারা কিন্তু জি না বিলা জি বলছেন, তার মানে পুরাপুরি খুশি হয়েছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? 50% শুনে কুঙ্গা কুঙ্গা চলে যাবেন, একটু হাত তোলেন তো দেখি। ও মা রে মা, আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম। অন্য বাংলাদেশের যে কোনো মাহফিলে বলি যে 50% শুনে কে কে চলে যাবেন হাত তোলে। আমি দেখি অধিকাংশ হাত উঠে যায় যে হুজুর চলে যাব, মানে না বুঝে হাত তুলে আর কি। কিন্তু আপনারা একজন হাত তুলে দেন, তার মানে আপনার চালাক কম না বেশি? বেশি চালাক আপনারা নিজেরা বললেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা যাব, হাত উঠে দেখায়। দেখছেন অতি চালাকের গলায় দুধ। যেগুলো একটু আগে বলছিল যে হুজুর আমরা বুঝি ফেলাইছে হাত উড়ান না, এগুলো কিন্তু 80% মধ্যে হাত উড়ে ফেলাইছে, তার মানে হুজুর বেশিক্ষণ শুনব না। এবার 100% কারা কারা শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, কারা কারা থাকবেন হাত তুলবেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইটার গলা ভেঙে গেছে, দেখি কোন ভাইটা। আল্লাহু আকবার, আমার ভাইটার গলা ভেঙে গেছে। আল্লাহ ওনার গলার মধ্যে শিফা দান করে দিন। কিন্তু গলা ভাঙার পরেও তার ঈমানের চেতনা কমে নাই, ঠিক না বেশি? এই ঈমানের চেতনাগুলো যদি মাহফিল থেকে জাগ্রত হয় তাহলে মাহফিলগুলো সফল হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কেউ তোমরা আটকে দিতে পারবে না, রুখে দিতে পারবে না। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে, আটকে দিতে পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জাতি শুধুমাত্র একটা বিপ্লবের অপেক্ষা করে। ওই বিপ্লব তখনই আসবে যখন মানুষগুলা জেগে উঠবে, মুমিনরা যখন জেগে উঠবে, কোরআনের ছায়ায় যখন নিজেদেরকে পরিবর্তন করবে, জাতির জাগরণ আসবে, ঠিক না বেঠি? দেখেন, জাতির জাগরণের কথা বললেই মানুষগুলা জেগে উঠে, তার মানে এই জাতি জেগে উঠতে চায়। ৯৯% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাই জাতি চায়, ঠিক না?
আমরা চাই তো? মুসলমানরা চাই কিনা? এদেশের সকল দল যদি এটা চায় তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম হবে, ঠিক না ঠিক? আর রেজাল্ট হিসেবে আমার আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে। পরের ইনশাআল্লাহ। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহিনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। এবার আসে, আমরা আর কথা না বাড়ি, যেহেতু আমার সময় একেবারে প্যাকেট করা, এই প্যাকেট করার সময়ের ভিতরে ভূমিকা কথায় বেশি কথা বলার সুযোগ নেই। আমরা সরাসরি এখন তেলাওয়াত করব, আয়াতের তাফসীর আমরা চলে যাব। পরে ইনশাআল্লাহ সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে, যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না, অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলা দেখে না। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে আল্লাহ শক্তির কথা তারা শুনে না। এই মানুষগুলো অন্তর মরা, তারা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। আর তারাই শৈথিল্য পরায়ণকারী, তারাই শৈথল্য পরায়ণকারী, গাফেল এই মানুষগুলা। এই গাফেলদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে? আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই। জাহান্নাম দিবেন বলি এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু মুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم
এত আদর করে যিনি মানুষগুলোকে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আদম সন্তানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ একটা চুক্তি করলেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন বাইনি, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাকা। আদম, তোর আর আমার মাঝে একটা চুক্তি, আমার আর তোর মাঝে চুক্তি হলো তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের যাজা যিনি দান করে দিবেন তিনি কে? আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে? ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা, আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমার কাছে চাবে। আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দেব। বলেন আল্লাহু আকবার। আপনারা লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবে, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়াগুলা যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইদা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো সব সময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর 1 ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কে? দিয়েছেন কয় ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলা জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলা শুনে না। এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কে? আজকের এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। 1 নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বندگی করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী
শাফাআতও করবেন না। আল্লাহর নবী বলবেন তোর জন্য কোনো শাফাআত নাই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করবেন, আমার উম্মতগুলাকে maaf করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলা জান্নাতি হবে, কোন উম্মতগুলাকে সেদিন নবীজি শাফাআত করবেন, ওই উম্মতগুলাকে শাফাআত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতে গণ্য হবে, শাফাআতে গণ্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো, কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, ওই উম্মতকে দেখে দেখে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ maaf করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি maaf করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি maaf করেন না তিনি কে? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝেও না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না নাই? পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুরিদি গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন, ওই ভণ্ড পীর আবার এর পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন না, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আজকের এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে জুব তেরা চাল হ্যায়, লাখোं को আমহা কর দিয়া। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না বেটি? আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে মিডে মিডে লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে পিসাবে, পরে মিডে মিডে লাগছে। হুজুর আমনে ফু দিলে তো মিডা লাগে, কারণ আমার কাছে কেরামত নাই, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কিয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কিয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মরে দেখেন, মরতে দেরি হবে, আপনার উপরে কিয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না। ঠিক না বেঠি? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমনও পীর আছে, কয় ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়,
বলতো খোদা মানুষ যে এসেছে যে এই ধরা, ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাহায্য দুনিয়া আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকেন। আজকের এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থামবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ঈমানটা পুরা নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার আল্লাহর দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহর সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নম্বরে মুশরিকরা কারা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে তো? এক নম্বরে কারা? আরো জোরে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফেল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল মুআজাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না? বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দূর দিন মানে। ঠিক না বুঝি? এই যে আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদ আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ওয়া মান ইয়াতামাদ আলা নাসি মাল্লাহ, আপনার চারপাশে জনগণ হাঁটে, অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি
বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগেই তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি এখনো আছে? আসতে করেন না, আছে। সে আল্লাহ আছেন, সে আল্লাহ থাকবেন, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লা। কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার বলা চেয়ারটা থেকে যিনি সরায় দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার আমার না বলে, ক্ষমতার দাপট না দেখায়া, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে যে লোকটা নির্ভর করবে, নির্ভয়ে কথা বলবে, আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা মাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই। তাকে যিনি বিজয়ী করবেন, বিজয় দান করে দিবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছে, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ এমনি হলে কেমনে চলবে? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেমন চালাক। একজনে কইছে হুজুর 2 নাম্বার শেষ। কি রে, কেমনে বুঝলেন 2 নাম্বার শেষ? এবার তো 2 নাম্বারের মধ্যে আছে। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহর শত্রু হচ্ছে আল মুখতাল আল ফখুর, যেই লোকটা অহংকার দেখাবে, তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন, জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মারা, কান মারা, চোখ মারা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মারা, কান মারা, তাদের চক্ষু মারা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন, এরকম লোক আছে না? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জালেম চিনার 3টা উপায়। 1 নম্বর উপায় হচ্ছে আনতুক্তা আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে। এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জননন্দিত জননেতা, আলেম দ্বীন, শেখুল হাদিস, শেখুল ইসলাম, মরহুম মকফুর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে, মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? খুব খেয়াল করে চিন্তা করেন। মালিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। জালেম সেদিন কোনো বন্ধু খুঁজে পাবে না, শাফাআতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন 3 ভাবে। 1 নম্বরে হলো যখন
মর্যাদার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নিবেন লোকটা জালেম, লোকটা কি। আর এই জালেম যখন জুলুম করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কি? দ্বিতীয় নাম্বার আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামত না আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলামত আইয়ুতা আল মুগওয়ি, যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নিবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠিক? এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? বলেন হয়? একজনই কইছে বেশি বেশি, হাতে হুজুরে বাঁচাই দিতে চায় বেশি, তার মানে আযাব চলে আসার সময় চলে আসছে, ঠিক না বেঠিক? এরপরে তৃতীয় নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? কথা কার? আরে কথা আবু হুরায়রা, কথা কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাইলে আমার গলা চিপে দিবে, আমি কি করি? এটা আমি কইলে আবু হুরায়রা বলছে আন তুকতা আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, হয়েছে কিনা? দুই নম্বরে আইয়ুতা আল মুগওয়ি, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে, এখন হয় কিনা? তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধাচারণ করা হবে। আলেমরা কি বোঝে? আমি সব বুঝি, এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি, ঠিক না বেঠিক? তার মানে আযাব আসার আর সময় বাকি। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ঈমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন, তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা, আল্লাহু আকবার। আচ্ছা, মাহফিলের ভিতরে আজকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যিনি স্লোগান দিয়েছেন দেখছেন ইমানের ইতিহাস কি? আল্লাহু আকবার, আল্লাহ বলে কবুল করুক, করেন আমিন। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি, একটু ভোট হয়ে যাক। 15 থেকে 30 বছরের যে তরুণেরা আছে, তোমরা বলো তো আল্লাহু আকবার। কি রে বুইগে কেউ কি আয়নো মাহফিলে? হুজুর ওনাকে ফ্লাইটের মধ্যে খিদে লাগছে, আরেকটু পরে আসবে, এরকম নি? এবার মুরব্বী যারা আছেন আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। ওরে বাবারে, একজন মুরব্বী এরকম হাত উঠাইছে, বিগুলি মিলি কর, নাইলে ইজ্জত আর থাকতেছে না আজকে। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছেন উনিও বলছেন যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণেরা আরেকটা বার শোনায় দেন আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে তরুণরা যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। দ্বীন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। এবার এই মাহফিল থেকে বলেন আসি কয় নাম্বারে?
জোরে কম। এক নাম্বার কিয়া মুশরিক, হেতেগর লগে আমগো কোনো সম্পর্ক। দুই নম্বরে কিয়া, আচ্ছা আর বাড়ি কোনে? আর বাড়ি আমি নেওয়া খেললেন কিন্তু আর বাড়ি নরসিংদী। আপনারা ধরতে পারলেন না আর বাড়ি কোনে? নরসিংদী হইলেও আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দন্তান্নতে মিল আছে। এই দন্তনতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অটো পারি আলহামদুলিল্লাহ, এটা মহব্বতের ভাষা। আচ্ছা বলেন দুই নম্বরে কি? অহংকারের সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিয়ে ওয়ামাই ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই। যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার? দুই নাম্বার। তিন নম্বরে কে? জোরে বলেন তিন নম্বরে কে? এবার আসেন আমার ভাইয়ারা, চার নম্বরে আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কে? এখন সীমা লঙ্ঘন কি জিনিস? আপনারা লক্ষ্মীপুরে দেখবেন ক্ষেতের ভিতরে আইল দেওয়া থাকে, লাইন দেওয়া থাকে। এই আইল অথবা লাইন যদি কেউ কেটে ফেলে, আপনারা কিনবেন? কিনবেন মানে আইল অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইল দিয়েছেন, হাতে কোদাল দিয়ে কুবাই ফেলাইলে আপনি কিনবেন? দেখেন কয়জন ডাকাত কই ফেলাইছে, মারি ফেলানো না। আমরা মারিব না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে। আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন। মাহারিমুহু, একটা একটা হারাম কাজ যখন করছেন, একটা একটা গুনার কাজ যখন করছেন, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কা ধাক্কি করেন, কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে? আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দারার আলাল আখারিন। নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন। আল্লাহর কসম আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না বেশি? কয় নাম্বার? হ্যাঁ, ওয়াজ মুখস্থ না হইলে এই ওয়াজ শোনাইতে হবে। কয় নাম্বার? এটা আগে দেখান তো কয় নাম্বার? এই যে চার আঙ্গুলটা দেখেন, কাজে লাগবে। এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, এই চার আঙ্গুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙ্গুল? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি ছাড় দিবেন না তিনি কে? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে। আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে। এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান। ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে? আমাদের দেশে দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্র। যখন পেঁয়াজের দামটা কম, তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক না বেশি? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ। এখন কোন বন্ধুত্ব আমি বুঝলাম না। এখন কোন বন্ধুত্ব হঠাৎ করে ব্রেক করি পায়, যখন লাগবে তখন দেয় না।
এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না। কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না বেঠিক? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামীর দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলা এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে। ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? জোরে বলেন। কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু। ঠিক না বেশি? আজকে তাকায় দেখেন আমার ভাইরা, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে। এক বেলা খাদ্যের জন্য 45 লক্ষ মানুষ এক বেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ, আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লানাল্লাহুল কাযা। ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না। ঠিক না বেঠিক? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা, ব্যাসলাইট আছে না? আছে না? কার কার আছে? হাত তুলে দেখি। যা যা আছে এটা খুলে ফালাই দেবে আজকে পুকুরের ভিতরে। কোন ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পরবা। কি করবা? ঘড়ির মধ্যে সুন্দর আছে না? পারলে দামি দামি ঘড়ি পরবা, অসুবিধা নেই। যারা যা সাধ্য অনুযায়ী। আবার বাবার গিয়ে চাপ দিয়ে বলছে, হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিবে। যতটুকুন পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, গিলাডালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আরো জোরে। ডিজে। ওটা কি যে? ওটা ডিজে। ওই গান দিয়া এরপরে তরুণরা দুই আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনারা তো বুঝলেন না, হুজুর দুই আঙ্গুল উঁচা করলে কি হবে? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে, একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী। তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারাও দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখানেও ধোঁকা।
দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন, প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করেন। পুরা সূরা কাহফ শুক্রবারে পড়েন। আযা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নম্বরে চলে যায় আমার ভাইরা। 6 নম্বরে হলো আল খাইনুন, যেই মানুষগুলা খেয়ানত করবে, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগাই দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠাই দিবে। আল্লাহ বলবে এবার যা। এখন বলেন, এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাথে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন আমার জমশেদ ভাই, কি লাগে চাচাতো ভাই, নুরনবী সাহেব। নুরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব, তেমন কিছুই করেন না, সাধারণ জীবনযাপন করে। ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে। তিনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারতেন, জাঁকজমক লাইফ লিড করতে পারতেন, তা না করে সাধারণ জীবনযাপন করছেন। যদি এটা আল্লাহর জন্য হয়, যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দেন। খেয়ানতকারীরা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কোন? বাকি আছে একটা। কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? কি কয়? কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই। এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলাম পন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলাম পন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যে গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না। যারা আজকে হাসতেছ, বেশি দিন তোমাদের হাসি টিকবে না। ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই ওয়াদা কার? এখন আমার আপনার কিছু দায়িত্ব আছে। এই অল্প সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো, হাতে গুনে গুনে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যে মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট। আচ্ছা, এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা? 7 প্রকার। সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 2 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 3 নম্বরে কিয়া, 4 নম্বরে কিয়া, হ্যাঁ, সীমালঙ্ঘনকারী। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিছু কাজে লাগতেছে। ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম, ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে না। ঠিক না? ঠিক। এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে। ঠিক না? ঠিক। 4 নাম্বার কি?
সীমা লঙ্ঘন। 5 নাম্বার কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নাম্বার হ্যাঁ খেয়ানতকারী। আল্লাহু আকবার, আপনাকে ব্রেনও ভালো, চালাকও বেশি। এবার 7 নাম্বার একজনে কয় হাসতেওয়ালা, মানে হুজুর আঙ্গুরে দেখে হাসে আর কি। জীবনে হাসে, মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না। যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, 1 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ, যেই লোকটা আল্লাহর উপরে ঈমান আনবে সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হবেন তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট শেষ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সময় বেশি লাগবে না। 1 নাম্বার ঈমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলতেছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন। রাসূল আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ। আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, আমি হাজির। এবার আমার নবী, বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, আমার আল্লাহ আমার নাজাত দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যে গোলাম সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয় নাই। হারামাহুল্লাহু আলান নার, তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানায় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, সিদকান মিন কলবিহি, বলতে হবে মন থেকে, বাস্তবায়ন করতে হবে কাজে। মান সাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে। ঠিক না বেঠিক? মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হাতে রিং লাগানো লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। ঠিক না বেঠিক? এটার নাম ঈমান। এই ঈমানের দীপ্ত চেতনায় যারা ঈমানদার হবে, মজবুত ঈমানের যারা মালিক হবে, তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 1 নম্বর পয়েন্টে আমরা কি আসি? বলেন আসি? জাহান্নাম যিনি হারাম করে দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বর পয়েন্ট আমার ভাইয়েরা, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলো ঝরে, যেই চোখ রাত গভীর আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আর আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, ওই চোখের জন্য যিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে? আজকে এই পর্যন্ত থাক। গেল কয় প্রকার? কম লাগবে কয় প্রকার? 2 প্রকার, আরো বাকি আছে কত প্রকার? এবার আসেন 3 নম্বরে, মান হাফাজা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা গুরুত্ব দিয়ে পড়বে,
পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনার গুরুত্ব থাকে, আপনি যদি মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলান নার, পাঁচ ওয়াক্ত নামাজের ওযু যদি সুন্দর করে করেন, ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন, রুকুগুলো যদি সুন্দর করে করেন, সিজদাগুলো যদি সুন্দর করে করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহ, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো পড়েন, হারামাহুল্লাহু আলান নার, যিনি তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? কোন বুঝে নামাজ ছেড়ে দেন? কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? কোন বুঝে নামাজ পড়েন না? সেদিন মানুষগুলো আফসোস করবে, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, যারা সেদিন নামাজি হবে না, বেনামাজি হবে, তারা জাহান্নামে যাবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে দাগি আসামি হবে, জাহান্নামে যাবে। কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন জাহান্নামের আগুন হারাম করতে নামাজ পড়তে রাজি আছেন? এরপরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাত, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম জামাতের সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, তাকে আল্লাহ দুইটা মুক্তি দান করবে, এক তো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, আর এক তো তাকে নিফাকি মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে, সালাতুল ফজর ওয়া সালাতুল আসর ফি আউয়ালি ওয়াক্তিহিমা, ফজরের নামাজ আর আসরের নামাজের যে গুরুত্ব দিবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এই ফজর আর আসরের নামাজের গুরুত্ব যে লোকটা দিবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? এবার আসেন 5 নম্বরে, আল মুহাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া বা'দা আয-যুহর, ক্বাবলা আয-যুহর মানে যোহরের আগে 4 রাকাত, আর পরের 4 রাকাত যদি আপনি করেন, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া 4 বা'দাহা হুররিমা আলান নার, 4 রাকাত যোহরের আগে আবার 4 রাকাত যোহরের পরে, এই 2 নামাজের গুরুত্ব। 4 রাকাত যোহরের আগে, আর যোহরটা যদি আপনি পড়লেন, এরপরে যদি 2 রাকাত সুন্নাত পড়েন, যিনি আপনাকে আমাকে এই নামাজের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন 5 পরে কত? বলেন 5 পরে কত? তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে আল্লাহর দ্বীনের জন্য দূষিত করলো, ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করলো, মানুষকে ইসলাম বুঝালো, ওই দুনায় দূষিত পাওয়ালা ব্যক্তিকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনলে আপনারা আবেগতাড়িত হয়ে যাবেন। রাসূল বলছেন, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ সাআতাম মিন নাহার, দিনের মধ্য থেকে 1 ঘন্টা যদি কেউ আল্লাহর দ্বীনের কাজ করে, ফাহুমা হারামুন আলান নার, তার ওই 2টা পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে। 1 ঘন্টা দিনের জন্য ব্যয় করার কারণে জাহান্নামের আগুনকে যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আছেন 7 নাম্বার, আল ইনসান as-sahl al-layyin fi mu'amalatihi ma'al akharin, এমন মানুষ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। কুল্লু করিবিন সাহলিন লাইয়িন,
এমন ব্যক্তি যার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, যে মানুষের কাছে জনপ্রিয়, মানুষ তাকে মহব্বত করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে আদর করে, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে স্নেহ করে, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে কলিজায় টেনে নেয়। বুঝতে হবে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি। আর আপনি তখন বুঝবেন যখন আপনি সাদাসিধা সহজ সরল। মুমিনরা হয় গিরগুল কারীম, সম্ভ্রান্ত বোকা, আর মুনাফিকরা হয় হিব্বুল লাইম, কখনো মুমিনদের মতো চরিত্র ধারণ করে, লেবাস ধারণ করে, কিন্তু তাদের ভিতরে চতুরতা আর চালাকি থাকে। ঠিক না বেঠিক? এবার আসেন ৮ নম্বরে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাল্লাহু আলাইহিন নার। যে তার ৩টা বাচ্চা মারা গেল, দাফন করলো, আল্লাহর উপরে ছেড়ে দিল, আল্লাহ তুমি নিয়ে গেছো। ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দেবেন, জাহান্নাম হারাম বানায় দেবেন, তিনি কি? এরপরে শেষ কথা বলি, এই হাদিসটা আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। মৌতের কালে যদি কারো জবানের মধ্যে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার। আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত। বলেন আল্লাহু আকবার। গেল এই কথা। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্যই বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আনা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি একক ইলাহ, আমি একক ইলাহ। বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার বান্দা তুমি সত্যই বলেছো লা শারীকা লি, আমার কোনো শরীক নেই। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, আমার জন্য রাজত্ব প্রশংসা কেবলমাত্র আমার। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো শক্তি নাই, আমি ছাড়া কোনো ক্ষমতা নাই। এই কথা যখন বান্দা বলে রুজিকাহুন্না ইনদা মাউতিহি লাম তামাসসুহুন্নান নার, আল্লাহর হাবিব বলেন এই কথাগুলো যদি আল্লাহর কোন গোলাম বলতে পারে আর তৎক্ষণাৎ যদি তার মওত হয়ে যায়, যিনি বান্দার গুনাহ মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? ৯ শ্রেণীর মানুষের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে এখানে ৯ আর ওইখানে ৭ শ্রেণী থেকে বাঁচার তৌফিক দান করুন। ৯ শ্রেণীর গুনাহগুলো আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।